গুরুত্বপূর্ণ কথা হলো কি, যে আপনি মনে করেন যে একটা খাবার খাবেন, যেমন গোশত খাইলেন, গরুর গোশত বা মুরগির গোশত বা দেশি মুরগির গোশত। তো এটার দ্বারা আপনার ভালো খাবার খেলে কি হচ্ছে, দুধ, ডিম, খেজুর, মধু, বাদাম, দই, এগুলো যখন খাচ্ছেন, ভালো ভালো খাবার খাচ্ছেন। কেউ সকালবেলা উঠেই বাজারের নাস্তাটা বাজার থেকেই করে ফেলে, রান্নার অলসতা, তারপরে দেখা যায় যে যে কোনো কারণে খায়। কারণটা আর আমি বললাম না, কারণ বললে একজনের কাছে ভালো লাগবে, একজনের কাছে খারাপ লাগবে। তো এই যে জিনিসটা খাচ্ছেন বাজার থেকে, টাকা খরচ হচ্ছে ঠিকই, একই খাবার যদি আপনি বাসায় মানসম্মতভাবে বানাইতেন, হালকা তেল, হালকাভাবে করে যদি ওটা প্রসেস করে খেতেন, তাহলে ওটা স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর হতো। এই অস্বাস্থ্যকর খাবার, যেমন আমরা বাজারে যে ভাজা পুরি, পোড়া পুরি, দোকানে বিভিন্ন চা, একটার পর একটা মানুষ চা খাচ্ছে, এই যে বাজে টক্সিন হচ্ছে পেট। আপনি কোনোদিন শুনছেন যে লিভারের ইগো আছে? আমাদের পেটের ভিতরে লিভার থাকে না, লিভারের ইগো আছে। মানুষের ব্রেনটা যেরকম ইগো আছে, লিভারেরও ইগো আছে। হ্যাঁ, সাহাবাদের একটা ঘটনা আছে এটা নিয়ে, যে এক সাহাবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, মানে আল্লাহ রসুল বললেন যে সাহাবারা, ওই সাহাবি আসতেছে, মসজিদে ঢুকতেছে, ওই সাহাবি হলো জান্নাতি। এরকমভাবে একাধারে 3 দিন বলছে। তো 3 দিন বলার পরে সাহাবারা সবাই খুব উৎসুক যে উনি কি এমন আমল করে যে আল্লাহ রসুল দুনিয়াতে এক ঘোষণা দিয়ে দিলেন, ওই যে জান্নাতি, দেখো জান্নাতি মানুষ দেখতে চাইলে ওই যে দেখো আসতেছে জান্নাতি মানুষ। তো এক সাহাবা বলছে, তখন তো সাহাবারা খুবই করতো, একজন আর একজনকে খুব পছন্দ করতো, মানে দাওয়াত দিলে বা তার বাড়িতে খাবে, এটা খুবই পছন্দ করতো। তো উনি বলছেন যে নিজেই দাওয়াত নিয়ে নিছেন, বলছেন যে আমি আপনার বাসায় মেহমান হব 3 দিন। বলছে হ্যাঁ ঠিক আছে, খুব স্বাচ্ছন্দ্যে নিয়ে গেছে, রাতের বেলা থাকে ওনার সাথে, দেখবে ওনার আমলটা কি করে, পরীক্ষা করবে আর কি। তো দেখে যে উনি রাতের বেলা ঘুমাচ্ছে, স্বাভাবিক এশার নামাজ পড়ে যেই ঘুমায়, কিন্তু রাতের বেলা উঠে তাহাজ্জুদ নামাজ বা অন্য কোনো নামাজ, এরকম কোনো তার ভিতরে সে দেখে নেই, বিশেষ কোনো আমল দেখে নেই। তো ভালো, সে 3 দিন থাকছে, থাকার পরে প্রশ্ন করছে, আচ্ছা আল্লাহ রসুল যে বললেন, আল্লাহ রসুল যেটা বলছেন এটা তো সত্য, পৃথিবী উল্টাই গেলেও সত্য, আপনি বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য, আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলছেন এটা একদম 100% সত্য, পৃথিবী আপনি উল্টাই গেলেও সত্য, বিশ্বাস করলেও সত্য, না বিশ্বাস করলেও সত্য, ঠিক না? তো উনি বলতেছে যে আমি আপনার আমল দেখার জন্য আসছিলাম, কিন্তু এরকম বিশেষ কোনো আমল দেখলাম না যে আপনি কি আমল করেন এমন, যে আল্লাহ রসুল আপনার ঘোষণা দিল যে ওই যে সাহাবি দেখো যে আসতেছে, আমার ওই সাহাবি জান্নাতি, এরকম 3 দিন বলছে। তা বলতেছে আপনি কি বলবেন একটু যে কি এমন আমল করেন? তা বলতেছে আমি যখন রাত্রে ঘুমাই তখন সবাইকে মাফ করে দিই, সবাইকে কি করে, ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এটাই একটা বিশেষ আমল। এই আমলের কারণেই আল্লাহ রসুল বলছে যে ওই দেখো আমার জান্নাতি সাহাবি আসতেছে। তো লিভার কিরকম মনে রাখে দেখেন, লিভার কিরকম মনে, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সেই জায়গায় আসতেছি। তো লিভার এরকম একটা জিনিস, মানুষের ব্রেন যেরকম ধরে রাখে কোনো কিছু, দীর্ঘ পিছনের কথা মনে রাখে না, কোথায় থাকে, ব্রেনটা থাকে না, লিভারেও এরকম। খাবার একটা খাইছেন না, একটা বাজে খাবার, ওটা আপনার লিভার রিফাইন করার চেষ্টা করে, ওর ভিতরে অটোমেটিক্যালি আল্লাহ তাআলা রিফাইন করার ক্ষমতা বা সেই অর্গান তৈরি করে রাখছে। তো এটা ও অটোমেটিক চেষ্টা করে ভালোটা করার জন্য। যখন পারে না, আপনি একটার পর একটা খাবার খাইতে, খারাপ খাবার দিতে থাকেন, খারাপ খাবার, এরপরে সে ফেলিয়ার হয়ে যায়, তখন আর পারে না, তখন আপনার সাথে যুদ্ধ করে আর পারে না, তখন সে অসুস্থ হয়ে পড়ে। তো লিভার এরকম, আপনি যখন একটা মানুষকে ক্ষমা করবেন, একটা মানুষ, আমি অপরাধ করলাম, আপনি যখন আমার ক্ষমা করে দিলেন, লিভারও মন থেকে মুছে দিবে, লিভার তার ইগো থেকে মুছে দিবে, ওরও ইগো আছে, ও মনে রাখে, কিন্তু ও তখন কি করবে, এই জিনিসটা মুছে দিবে, ওর একদম লিভার একদম থেকে মুছে দিবে, মনে রাখবে না সেটা। তখন যখন মুছে দিবে তখন আপনি ভালো থাকবেন। এই জন্য আমাদের কোনো কথা, সব কথা যদি আমাদের ব্রেনটা থাকতো তাহলে আমরা পাগল হয়ে যেতাম। এটাকে বলে বিস্মৃতি, মনোবিজ্ঞান, হ্যাঁ, সাইকোলজিতে এটা বলে বিস্মৃতি আছে বিধায় আমরা বেঁচে থাকি। সব কথাই যদি আমরা মনে রাখতাম তাহলে আমরা বাঁচতে পারতাম না, কষ্ট হয়ে যেত আমাদের জন্য। এই জন্য আমরা ভুলে যাবো, এটাই নিয়ম। যখন আমরা কোনো কিছু মনে রাখতে চাইবো তখন এই জন্য বারবার রিপিট করা। এই জন্য হাফেজরা যখন পড়ে তখন ওই জিনিসটা বারবার মোতালা করে, এটাকে মোতালা বলে, বারবার পড়তে থাকে। তো বারবার পড়ার দ্বারা তার ভিতরে এটা ঢুকে যায়, তখন সে আর এই জিনিসটা ভোলে না। এটা বিরাট ফায়দা, বিরাট উপকারী। তো ডাক্তারের কাছে আসছেন, ডাক্তার যে কথাগুলো বলবে ওইগুলো যে মানবে তার বেশি কাজ হবে, এটাই স্বাভাবিক। কারণ তাকে কেন ওই নিষেধগুলো করা হয়েছে বা ওই উপদেশগুলো কেন দেওয়া হয়েছে, এগুলো তার উপকারী, তার জন্য। প্রত্যেকটা আলাদা আলাদা হইতে পারে, রোগ বেসিস আলাদা আলাদা উপকার হইতে পারে, আলাদা আলাদা বলি না আমরা, ঠিক বলছি না? বলেন একটু মুখে। এরকম হয় না যে আমরা আলাদা আলাদা ভাবে বলি, তো যে এটা আপনার জন্য এই জিনিসগুলো বাস, আপনার জন্য এটা বাস। একজনকে বলতেছিলাম ওই যে লবণ আপনি খাবেন না, কয় লবণ না খেলে তো আমি মরেই যাবো। তা আসলে কি সত্য সে মরে যাবে? না, এটাই তো তার সমস্যা।
সে সোডিয়াম ক্লোরাইড খাচ্ছে, তার কারণে তো তার সমস্যা। তো তার বউ মরে গেলে মানুষ বাঁচে, জামাই মরে গেলে মানুষ বাঁচে, মানুষের সন্তান মরে গেলে মানুষ বেঁচে থাকে, আর লবণ না খেলে মানুষ মরে যাবে, এটা বাজে কথা না? তো সে নিজেকে পরিবর্তন করতে চায় না। নিজে যখন নিজে পরিবর্তন করতে চাইবে তখন তার কাজ হবে, তখন দ্রুতই আরোগ্য হবে, সে দ্রুতই আরোগ্য হবে। এই জন্য ডাক্তারের কাছে আসলে ডাক্তার তো দিবে আপনার ভালোর জন্যই। ডায়াবেটিস হলে কি হয়? ডায়াবেটিস মানতে হয় না, অনেক কিছু মেনে চলতে হয় না? তো ওইরকমই যখন আপনি মানবেন তখন আপনার ভালো উপকারটা আসবে, ভালো উপকার পাইবেন, এটাই তো নিয়ম। তো অনেক কথা বললাম এই জন্য যে একটা কথা বুঝাইতে যাই যে আপনি যে ভালো আছেন, আপনি যে বললেন আমার আগে এরকম হতো, আপনার আমি আর্সেনিক অ্যালবাম দিছিলাম, আপনি ভালো আছেন। ওই যে বুকের ভিতরে আস্তে আস্তে পড়তে গেলে মনে হয় যেন একটু কেমন যেন একটু কষ্ট হয়, বাতো বাতো মনে হয়। এই যে এখন বললেন একটু আগে যে শ্বাসটা, আগে আমার ওইরকম হতো না, এখন কম হয়, আগে বেশি হতো। শ্বাসটা মনে হয় যেন আটকাই যাচ্ছে, এরকম একটা মনে হয়। আপনার একটু শ্বাসের ইয়ে আছে, প্রবলেম আছে। তারপরে স্বাভাবিক হয়ে তারপর আবার নিঃশ্বাস স্বাভাবিক করে আবার পড়তে হয়। বুঝতে পারছি আমি, এইটাই তো। এই ওষুধটা মনে হয় আমার আবার আবার প্রয়োজন পড়বে, আর্সেনিক অ্যালবাম। আপনার ভিতরে একটু অ্যাংজাইটি, অস্থিরতা, হ্যাঁ একটু এগুলো তো আছে। ওই যে আপনি বললেন পরিষ্কার পরিচ্ছন্ন খুব, তাই বলছেন না? বলছেন না একটু আগে যে আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন? এই পরিষ্কার পরিচ্ছন্নের একটা প্রধান সিমটম হলো আর্সেনিক অ্যালবাম। ওই যে বললাম না ক্যালেন্ডারটা বাঁকা আছে, ও চাইবো না যে ক্যালেন্ডারটা বাঁকা থাক, ও চাইবো যে সোজা থাকুক। এটাই আর্সেনিকের লক্ষণ। আপনি বিছানা চাদর পরিষ্কার করে বুঝে টুছে সুন্দর করে দিয়ে রাখছেন, আপনার পছন্দ হবে না। যে আর্সেনিকের পেশেন্ট ও আরো দেখবে যে কোথাও বাঁকা আছে কিনা, ও যে ওটা সোজা করে দিবে। চেম্বারটা মোছা আছে, টেবিলটা মোছা আছে, চেয়ারটা মোছা আছে, ও ভিতরে ঢুকেই কি করবে, আবার একটু ফু দিবে কিংবা হাত দিয়ে মুছে তারপরে বসবে। এত পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ ফ্যাস্টিডিয়াস। তো ও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই সিমটমটা আপনার ভিতরে আছে, এই জন্য আমি আপনাদের প্রথমে এই আর্সেনিক খাওয়াইছিলাম, এরপরে আপনি স্কিন ডিজিজের জন্য নেট্রামিউর দিচ্ছি। তো কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আপনি আবার বলতেছেন যে আমার একটু প্রবলেম, দিব এখন ওষুধ দিব। তো ভালো আছেন, এই জন্য শুক্রিয়া আপনার, ধন্যবাদ আপনাকে।